So, hey guys, welcome back to my another vlog and Radha Radha Sabbaike. So guys, what you see my long hair secret? তোমরা কি দেখতে চাও আমার লং হেয়ারের সিক্রেটটা, মানে আমার লম্বা চুলের যে রহস্য, সেটা কি তোমরা দেখতে চাও? দেখাতে তো পারবো না, বাট বলে দিতে পারবো। সো গাইজ, আমি আজকে এইটার ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে পুরো ভিডিওটা আমার ডিলিট হয়ে যায়, যার ফলে আমাকে আবার ছাদে এসে করতে হয়। সো গাইজ, লং হেয়ারের সিক্রেট বলতে তোমরা, মানে আমি আজকে শুয়ে শুয়ে ভেবেছি অনেক যে তোমাদেরকে আমি বলে দেবো, তো তার জন্য বলেও ছিলাম, বাট গাইজ করে তো ছিলাম, বাট সাকসেসফুল হয়নি। হি হি হি। সো গাইজ, লং হেয়ার, আমরা সবাই যে আমাদের লম্বা চুল হোক, আমাদের বেশ ঘন লম্বা চুল হোক, বাট পায় কতজন? আমি জানি গাইজ পায় না। তো এই দেখো গাইজ, দিস ইজ ঝান্ডা। আমাদের আজকে রামনবমীর জন্য ঝান্ডা টাঙিয়েছে। সো আমি তোমাদেরকে একদম করেও দেখাবো, বাট এখন যেহেতু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমাকে এখন বলে কাজ চালাতে হচ্ছে। আর আমি যখন ভিডিও বানাই, আমাদের পাড়ার লোকগুলো যে হাঁ হয়ে যায়, কেন জানি না, বাট হয়ে যায়। সো গাইজ, যাই হোক, ওই সব কথায় কান দিতে নেই। সো গাইজ, আমি যখন শ্যাম্পু করি তখন আমি কী করি, আমার যখন পিরিয়ড চলে তখনও পর্যন্ত আমি কী করি, পিরিয়ডে নাকি বলে মাথায় তেল নিতে নেই, বাট আই ডোন্ট বিলিভ দিস। আমি তেলও নিই, অ্যান্ড আমি কী করি, তেল লাগিয়ে নিই। মানে যেদিন শ্যাম্পু করবো তার আগের দিন আমি তেল লাগাই। তো কুটকুট করছি কি, তার আগের দিন আমি তেল লাগাই, দেন তেল লাগিয়ে পর আমি শ্যাম্পু করি। যদি যদি হেয়ারের প্রবলেম আরও বেশি হয়, তাহলে কি করি, তেলের সাথে একটু অ্যালোভেরা লাগাই, অ্যালোভেরা দিই, তারপর লাগিয়ে নিই। যেমন আজ আমি তেল লাগিয়েছি, খালি অ্যালোভেরা দিইনি, তাতেই আমার চুলটা কতটা দেখো, কতটা ঘন। সো গাইজ, আজকের ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, এই ওয়েদারে চুল খুলে পরে তোমাদের সাথে বকবক করার মজাই আলাদা। আর বৃষ্টি পড়ছে, দেখো আমার এখানে একটা পড়লো বৃষ্টি। আসলে আজকের ওয়েদারটা বৃষ্টি পড়ার ওয়েদারই আছে। সো গাইজ, কী হয় জানো তো, মানে তুমি যখন ভালো ভালো কন্টেন্ট বানাতে শুরু করে দাও, বা কন্টেন্ট হয়, তো তখন কি হয়, তখন এমন কিছু লোক আছে যারা এসে তোমাকে ধাক্কা দিয়ে দেবে। কোথায়? পাতকুয়োতে। একদমই না, পাতকুয়োতে ধাক্কা দেবে না, তোমাকে এমন জায়গায় ধাক্কা দেবে যে তুমি ভিডিও বানানোই ছেড়ে দাও। যেমন আমাকেও অনেককে অনেক কথা বলে, আমাদের বাড়িরই লোক বলে, কিন্তু বাড়ির লোক, পাড়ার লোক, কিন্তু মানে আমি কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার, বিকজ নানান লোকের নানান কথা, ওই সব কথা শুনবার মতো টাইম আমার কাছে জাস্ট নেই গাইস, জাস্ট নেই। সো আজকে আমি একটু বকবক করতে ইচ্ছে গেল বলে তোমাদের সাথে আমি বকবকটা করছি, বাট যেহেতু গাইস আমার এখানে স্ট্যান্ড নেই, তার জন্য আমাকে এইখানে দাঁড়িয়ে তোমাদের সাথে বকবক করতে হচ্ছে। জাস্ট মানে কত সুন্দর আর কি মেধা, অ্যান্ড তার সাথে আছে জয় শ্রীরাম। সো গাইস, আই থিঙ্ক আমার এই হেয়ারের সিক্রেটটা তোমাদেরকে আমার জানিয়ে দেওয়া উচিত ছিল, বাট কী বলো তো, এমন মানে আমি নিজে কিছু বানাচ্ছি, ঠিক আছে, আমি ফেসবুকে যখন একটা ব্লগ, আমি ফার্স্ট ব্লগ যখন আমি ফেসবুকে পোস্ট করি, তখন আমাকে হাজারজন, আমার মাকে, আমার বাবাকে, ঠিক আছে, নানান কথা বলে। মা এসে বলে যে তুই ভিডিও বানাচ্ছিস বলে এই বলছে, ওই বলছে। আমি মাকে একটাই কথা বলেছি, মা আমি খাচ্ছিও তোমাদের, পড়ছিও তোমাদের, তাহলে কে কী বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট আমি একটাই কথা তোমাকে বলবো যে তুমিও কারোর কোনো কথায় কান দিও না। আর আমি ভিডিও বানাচ্ছি, এটা আমার যোগ্যতা, আমার অকাতে বানাচ্ছি, আমি তাতে বড়োই হই আর ছোটোই হই, বাট কী বলো তো, মানে আমি বড়ো হই কি ছোটো হই, আমি আমার অকাতে ভিডিও বানাচ্ছি, কিন্তু তারাই আমাকে দেখে হাসবে যাদের অকাত নেই ভিডিও বানানো। যেমন গাইজ, এখানে দুটো লোক আছে বসে, ঠিক আছে, আমি নাম বলছি না, আমি চিনি লোক দুটোকেই চিনি, একটা আমাদের পাড়ার আর একটা হচ্ছে দত্ত বারাকার। তো এখানে আমাদের মানে এখানে বসে আছে, তো ওরা আমাকে দেখছে আর অ্যাক্টিং করে করে হাসছে, ঠিক আছে। লোকগুলো বুড়ো, তাও মানে বুড়ো হয়ে তো কী হবে গাইজ, বুড়োই হোক আর যাই হোক, লোকগুলোর ভীমরতি যায় না। তো গাইজ, যাই হোক, তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমার এই লং হেয়ার, মানে এই যে এত সুন্দর ঘন হেয়ারের সিক্রেট একটাই, যে তোমরা যেদিন শ্যাম্পু করবে তার আগের দিনে মাথা ভর্তি তেল লাগাও, তেল লাগিয়ে দেখবে একটু চাপচেপে হবে, তেল লাগাবে, দেন তোমরা তার পরের দিন ওই 10টা কি 11টা নাগাদ স্নান করবে। যটাই করো, তেল যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের সুবিধা। যেমন দেখো, আগে আমার চুল এরকম করে ডাললে না, এই হাতটা দেখাতো, এই যে হাতটা দেখাচ্ছে, কিন্তু এখন দেখবে তোমরা, দেখো
দেখতে পাচ্ছ কতটা ঘন, কারণ এটা করতে হয়েছে গাইজ। আমি চুল কেটেও দিয়েছি, আমার চুলটাকে আবার ভালো করে মানে কী বলবো প্রোটেক্ট করবার জন্য আমার চুলও কেটেছি আমি। তো গাইজ একটাই কথা বলবো যে আমি যেটা জানি আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম, সেটাই বললাম। তো তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা সেটাই করবে যেটা আমি বলছি, মানে চুলে ফার্স্ট অয়েলিং করবে, তা দেন তোমরা কী করবে, দেন তোমরা শ্যাম্পু করবে, যেরকমই শ্যাম্পু করো। একটা মগ নেবে বা বাটি নেবে, তাতে শ্যাম্পু দেবে, জল দেবে, গুলে লাগিয়ে নেবে, ব্যাস। হেয়ার আর দেখতে হচ্ছে না, যেমন আমার এখন। সো গাইস, যাই হোক অনেক বেশি বকবক করে নিয়েছি, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস। আর হ্যাঁ, টাটার আগে বলে দিই সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না। আর তোমরা যা যা কমেন্ট করবে আমি পরের ভিডিওতে সেই কমেন্টগুলো নেব। তো অবভিয়াসলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলো না, কারণ পরের ভিডিওতে তোমাদের কমেন্টই আসছে। তো গাইস, বাই বাই। হি 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 হি।